আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায়ের 9, 10, 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 9 নম্বরে দেওয়া রয়েছে 2x + 3y আর 5xy। তো এটাকে আমাদের গুণ করতে হবে। তো ফার্স্টে আমরা 2x + 3y আর 5xy আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম। এখন যেহেতু আমাদের এই দুইটা রয়েছে, তো এই দুইটা দিয়ে আমাদের এই 5xy রে গুণ করতে হবে। তো আমি প্রথমে 2x দিয়ে 5xy রে গুণ করি। তো 2x গুণ 5xy বসিয়ে দিলাম। তারপরে আমাদের যে 3y রয়েছে, তো এই 3y দিয়ে আবার 5xy রে গুণ করব। তো এই মাঝখানের প্লাস প্লাস বসিয়ে দিলাম আর 3y দিয়ে 5xy গুণ, তাহলে 3y গুণ 5xy। এখন আমাদের গুণ করতে হবে। তাহলে 2x দিয়ে আমরা যদি 5xy রে গুণ করি তাহলে 5 দুগুণ 10, আর x আর x যদি গুণ করি তাহলে এর মাথায় একটা এক আর এর মাথায় একটা এক, কিছু না থাকলে একটা এক থাকে। তাহলে x আর x একটা x কমন নিলাম আর পরে পরে যোগ হয়, তো 1 আর 1 2, আর যে সিম্পল y রয়েছে আমরা yটা বসিয়ে দিলাম। তাহলে 2x + 5xy গুণ করলে আসছে 10x²y। এরপরে প্লাস প্লাস বসালাম। 3 আর 5 যদি গুণ করি তাহলে 3 এ 5 এ 15, অর্থাৎ 3 5 15। আর আজ থাকছে কি x, তো আমরা x পাতালাম আর এখানে থাকছে y, এখানে থাকছে y। তাহলে y আর y যদি আমরা গুণ করি তাহলে আসে কি y², কারণ এর মাথায় কিছু নেই মানে একটা এক রয়েছে, এর মাথায় কিছু নেই মানে একটা এক রয়েছে, দুইটা y তে একটা y নিলাম। আর যেহেতু পারে পারে যোগ হয় তাহলে 1 + 1 2 হয়। তাহলে অ্যানসার আসছে 10x² প্লাস 15xy²। তো আমাদের 9 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপরে 10 নম্বর অঙ্কে রয়েছে 5x² - 4xy 9x²y²। তো এটাকে আমাদের এখন গুণ করতে হবে। তো 5x² - 4x² পাতালাম, 4xy আর 9x²y² বসিয়ে দিলাম। এখন প্রথমে এখানেও দুইটা রাশি রয়েছে, তো প্রথম রাশি দিয়ে আগে 9x²y² রে গুণ করি। তাহলে এখানে 5x², এখানে 5x² বসিয়ে দিলাম আর 9x²y² 9x² গুণ করে দিলাম। এরপরে 4xy রয়েছে, মাইনাস মাইনাস বসালাম, 4xy রয়েছে, 4xy বসিয়ে দিলাম আর আবার এটা দিয়ে আবার এটার গুণ করতে হবে। তো 9x²y² বসিয়ে দিলাম। এখন 5 নং 45। তো এখানে 5 নং 45 আর এখানে রয়েছে x², এখানে রয়েছে x², তাহলে x 4, অর্থাৎ x আর x একটা x নিলাম আর 2 এ 2 অর্থাৎ পরে পরে যোগ হয়, তাহলে 2 আর 2 4, আর y² রয়েছে, সিম্পল ভাবে y² বসে গেল। এরপরে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। 4 নং 36, তো 36 বসিয়ে দিলাম। এরপরে x আর x², তাহলে x এখানে স্কয়ার রয়েছে, তাহলে 2 আর এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 3, আর এখানে y² রয়েছে, এখানে y রয়েছে, তাহলে y একটা নিলাম আর এখানে 2 আর এখানে কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 3, তাহলে y3। তাহলে অ্যানসার আসলে 45x4 y² - 36x³ y3। তো এরপরে 11 নম্বর অঙ্কে রয়েছে 2a² - 3b² + c² a³b²। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে সেই সেম নিয়মে এইটা প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিতে রয়েছে 2a², 3b² আর c²। তো এই তিনটা রাশি দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট অফ অল 2a² দিয়ে আমরা গুণ করি, তাহলে লিখি 2a² গুণ a³b²। তো সেই সেম ভাবে 2a² গুণ a³b² লিখলাম। এরপরে -3b², তো -3b² লিখলাম গুণ a³b², তো a³b² লিখলাম। এরপরে প্লাস c² দিয়ে আবার এটার গুণ, তো প্লাস c² গুণ a³b²। তো তিনটা রাশি দিয়ে পরপর বসিয়ে দিলাম। এখন এই তিনটা রাশি দিয়ে প্রথম রাশি দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আসে, এখানে 2 রয়েছে, এখানে কিছু নেই, তাহলে 2 বসিয়ে দিলাম। এখানে a² রয়েছে, এখানে a³ রয়েছে, তাহলে a² আর a³, তাহলে দুইটাতে একটা নিলাম আর পারে পারে যোগ হয়, তাহলে 2 আর 3 5, তো a5 বসিয়ে দিলাম। আর এখানে b² রয়েছে, এখানে b² নাই,
তো এখানে বি স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে আসছে কি 2a5b স্কোয়ার। এরপরে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম, তারপরে 3, এখানে কিছু নেই তাহলে 3 বসিয়ে দিলাম। এরপর এখানে রয়েছে বি স্কোয়ার আর এখানে রয়েছে বি স্কোয়ার, তাহলে আসে কি b4। তো b4 পাঠিয়ে দিলাম, অর্থাৎ বি আর বি একটা বি নিলাম আর পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 আর 2 4। আর এখানে এ কিউ রয়েছে, এখানে এ কিউ বসিয়ে দিলাম। তো আসলে এ কিউটা আগে বসানোর কারণ এ তারপরে বি, তো অঙ্কর সাজানোর অনুসারে এটা এ আর এটা বি এভাবে বসিয়েছি। তারপরে নেক্সট সি স্কোয়ার গুণ এ কিউ বি স্কোয়ার। তো আমরা সি স্কোয়ার তাহলে এ বি সি অনুযায়ী বসাই, তাহলে এ কিউ বি স্কোয়ার আর সি স্কোয়ার, এ কিউ বি স্কোয়ার আর সি স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে 12 নম্বর অঙ্কে রয়েছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3xyz x4y। তো এখানেও সেই সেম নিয়ম, এখানে রয়েছে 3টা রাশি আর এখানে রয়েছে একটা রাশি। তো আমরা এইটা গুণন এইটা, তো এখানে এক্স কিউ একটা, ওয়াই কিউ একটা আর 3xyz অর্থাৎ 3টা রাশি দিয়ে আমার এটাকে গুণ করতে হবে। তো প্রথমে এক্স কিউ বসিয়ে দিলাম আর সাথে x4y গুণ করলাম, তো এক্স কিউ গুণ x4y, তারপরে ওয়াই কিউ গুণ x4y, তারপরে 3xyz গুণ x4y। তো আমরা বসিয়ে দিলাম অঙ্কন নিয়ম অনুসারে। এরপরে এখানে যদি আমরা দেখি এক্স কিউ রয়েছে আর এখানে রয়েছে x4, তাহলে 2টা x তে একটা x নিলাম, 3 আর 4 কত হলো 7। আর ওয়াই রয়েছে, এখানে ওয়াই নেই তো ওয়াই বসে গেল। এরপরে মাইনাস মাইনাস বসালাম, তারপরে এখানে রয়েছে কি ওয়াই কিউ আর এখানে রয়েছে ওয়াই। তো আসলে এক্স আগে আসে, তো x4টা সিম্পলভাবে বসিয়ে নিলাম x4, আর এখানে ওয়াই কিউ আর এখানে ওয়াই, তাহলে এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, 2টো ওয়াই থেকে একটা ওয়াই নিলাম আর এর মাথায় 3 আর এর মাথায় 1, তাহলে 3 আর 1 4। এরপরে প্লাস প্লাস বসিয়ে দিলাম। এরপরে এখানে রয়েছে 3xyz আর এখানে রয়েছে x4y, তো এখানে 3 সিম্পল সংখ্যা বসিয়ে দিলাম। তারপরে x আর x4, তো এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, তো 2টা x থেকে একটা x নিলাম আর এর মাথায় 4 আর এর মাথায় 1, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় 4 আর 1 5। তারপরে এখানে রয়েছে y, এখানে y রয়েছে, তো কিছু নেই 2টার ওয়ার মাথায়, তার মানে 2টা 1 রয়েছে, কিছু না থাকলে 1 থাকে, তাহলে y একটা নিলাম আর এর মাথায় 1 আর এর মাথায় 1, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 1 আর 1 2। আর z রয়েছে, জেডটা বসিয়ে দিলাম। তো 12 নম্বর অঙ্কের সলিউশন হচ্ছে x7y মাইনাস x4y4 প্লাস 3x5y স্কোয়ার জেড। তো এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কের সলিউশন। আর এই ভিডিওর শেষে আপনারা 13, 14, 15 এবং 16 নম্বর আনসার পেয়ে যাবেন, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং যেটা বোঝেননি অবশ্যই কমেন্টে জানান, এবং যদি বুঝে থাকেন এবং ভিডিওটি উপকারে আসে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস এভরিওয়ান।